তাহলে আমাদের পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ পড়েছে। আমরা লটারি করে দিয়েছিলাম, আজকে খাতা চেক করছি। মাধ্যমিক পরীক্ষার তারা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা দেখো, এই বছর 5 নম্বরের কোয়েশ্চেন আসবেই। এটা 5.2 এর দাগে ভূগোলে একটা 5 নম্বরের। এর আগে আমি কৃষি ফসলেরও দেখিয়েছি কি করে খাতা চেক হয়। তো আমরা আজকে পূর্ব মধ্য ভারত দেখছি। লেখার স্টাইলটা তুমি পুরো পাবে এখানে। এর আগের আমি সাদা বোর্ডের ভিডিওতে এটা বুঝিয়েছি পূর্ব মধ্য ভারত, এবং ছাত্রছাত্রীরা নিজের ভাষায় আমি 10 মিনিট টাইম দিয়েছিলাম এবং লটারি করেছিলাম। কেউ বার্নপুর পেয়েছে, কেউ শুধু জামশেদপুর পেয়েছে, কেউ শুধু ভিলাই পেয়েছে, কেউ পূর্ব মধ্য ভারত পেয়েছে। বিভিন্ন লটারি করে দিয়েছিলাম, যে যেমন পেয়েছে তারা উত্তর লিখেছে এবং 10 মিনিটের মধ্যে আমি খাতা নিয়ে নিয়েছি। 10 মিনিট বেশি টাইম পাবে না তুমি। তার মধ্যে ওরা এই উত্তরগুলো লিখেছে, অনেক তথ্য দিয়েছে। আমি বলেছি বেশি ভাষা দিবে না, বড় করবে না, উত্তর তথ্যে ভরা থাকবে। আরও কিছু প্রয়োজনীয় তথ্য আমি পরে কালেকশন করে গুগল থেকে দিতে পারি এখান থেকে। হ্যাঁ, তথ্য অবশ্যই গুগল থেকে সবাই সার্চ করে কালেকশন করে দিবে। পরিকাঠামোটা লেখার এইটা তথ্য তো আমি আমার হাতে, তথ্য তো আমি যখন তখন দেবো। অনেক টাইম আছে পড়ে আসে। দেখো ও পড়েছে টাটাতে কেন গড়ে উঠেছে, টাটা দেখিয়েছে ম্যাপে। ম্যাপটার দিকে ফোকাস করো প্রথম। একটা ছোট্ট ম্যাপ দিয়ে টাটা দেখিয়েছে। এটা ভূমিকা টাইপের লিখেছে, ভূমিকা না লিখে, ভূমিকা পয়েন্ট দেয়নি। ভূমিকা আবার কি পয়েন্ট দেবে? এটা তো প্রশ্ন উত্তর। টাটায় কেন শিল্প গড়ে উঠেছে, তার আবার প্রশ্ন উত্তরের কোনো ভূমিকা থাকে না, প্যারাগ্রাফের ভূমিকা থাকে। সবাই আমরা ভূমিকা বলে একটা পয়েন্ট করে দিই, বেমানান জিনিসটা। একদম ভূমিকাটা লিখবে কিন্তু ভূমিকা না লিখে। আবার বলছি, ভূমিকা লিখবে, ভূমিকা পয়েন্টটা উল্লেখ করবে না। ওটা মানানসই না, একদম তোমার রুচিবোধটা জঘন্য যে যারা ভূমিকা দিচ্ছে। দেখো ও লিখেছে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। অবস্থান দেখা যায় অ্যাডজাস্ট আছে লেখাটার সাথে, খুব সুন্দর, পারফেক্ট একদম। এবারে এখানে গড়ে ওঠার কারণে 1 নম্বর দিয়েছে খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে ছোট রোমান হরফে ভাগ করেছে 1, 2, ঠিক আমি যেমনটি বলেছিলাম। আকরিগুলো ঝাড়খণ্ডের সিংভূম থেকে, উড়িষ্যা থেকে কেন যাবে? এত ঝাড়খণ্ডের জিনিস, তাহলে এটা পূর্ব মধ্য ভারত লেখা হলে কিন্তু উড়িষ্যাও লিখতে হতো তোমাকে, বুঝতে পেরেছো? পূর্ব মধ্য ভারত হলে গোটাটা জানতে হতো। কয়লা ঝাড়খণ্ডের ঝরিয়া থেকে, গুড। ম্যাঙ্গানিজ উড়িষ্যার কালাহান্ডি, রংপুর, গাংপুর। উড়িষ্যার বীরমত্তপুর থেকে চুনাপাথর। চুনাপাথর বীরমত্তপুরই হবে, সব পূর্ব মধ্য ভারতে যেখানেই থাকুক না কেন। ডোলোমাইট উড়িষ্যার গাংপুর। ওকে, এই খনিজ সম্পদ পয়েন্টে আসল। তা এই শিল্পটাই তো খনিজ ভিত্তিক শিল্প, এগুলোই মেন। এরপর আনুষঙ্গিক, বাকি সব আনুষঙ্গিক, বাকি সব একটু একটু করে তথ্য। বিদ্যুৎ, বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ। তুমি জলবিদ্যুৎও দিতে পারো, মাইথনের সেটা তথ্য দিতেই পারো। হ্যাঁ, মাইথনের জলবিদ্যুৎ। সুবর্ণরেখা নদীর জল, একদম এইটা একটা খুব ভালো পয়েন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো নদীটা কিন্তু চেঞ্জ হবে, নদীটা বিরাট ব্যাপার আছে এখানে। এখানে অবস্থানে একদম টাটাতে সুবর্ণরেখা নদীর জল আছে। মূলধন, প্রয়োজনীয় জমির ব্যবস্থা, কারখানা, যন্ত্রপাতির জন্য প্রচুর মূলধন দরকার। আর মূলধন কোন সংস্থা দেয় একটু উল্লেখ করবে এখানে। জীবন, আমি বলেছি LIC দপ্তর, জীবন বীমা দপ্তর থেকে লোন পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন ধরনের শিল্প এবং পূর্ত দপ্তর থেকেও বিভিন্ন ধরনের লোন পাওয়া যায়। ঠিক আছে, এইটা। আরেকটা এখানে বোকারো কোন সরকারের আন্ডারে হয়েছিল আমি বলেছি না? দুটা ব্রিটিশ, মানে দুর্গাপুরটা ব্রিটিশ, আর রাউরকেল্লাটা জার্মানি, বাকি সব সোভিয়েত রাশিয়া। তাহলে এটা সোভিয়েত রাশিয়ার সহায়তা গড়ে হয়েছিল 1907 সাল। কই লেখো 1907 সাল আমি তথ্যটা দিয়েছিলাম। ভূমিকা তো 1907 সাল দেবে জামশেদপুরে। ঠিক আছে, এইসব তথ্য খারাপ ছিল। পরিবহন ব্যবস্থা 2-23, এই নাম্বার 2-23-32, 23-এর উল্টো 32 আর 33-32-এর পরে। মনে রাখা খুব সোজা, দারুণ সিকোয়েন্স। জাতীয় সড়ক পথের সাথে যোগাযোগ আছে, পূর্ব রেলপথ, দক্ষিণ পূর্ব রেলপথ, এটাও লিখবে। দক্ষিণ পূর্ব বন্দর, কলকাতা বন্দর, আমদানি রপ্তানি। কলকাতা বন্দর পারাদ্বীপও যাবে, এটা পারাদ্বীপ, হলদিয়া, সব বন্দর লিখবে। তুমি জানো তো বন্দর লিখবে না কেন? শ্রমিক, পর্যাপ্ত পরিমাণে দক্ষ সুলভ শ্রমিক পাওয়া যায় স্থানীয় এলাকা থেকে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার কলেজ আছে লিখবে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ইঞ্জিনিয়ারটাও শ্রমিক। তুমি সবসময় যারা মাল বইছে তারা কি শ্রমিক হবে না? ইঞ্জিনিয়ার যে শ্রম দান করে সবাই শ্রমিক। তো একটা কারখানাতে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একদম যারা মানে ডি গ্রুপ স্টাফ, তারা সবাই শ্রম দেয়, সবাই শ্রমিক। এখানে লিখবে স্থানীয় ইঞ্জিনিয়ার কলেজ, ভালো ভালো প্রশিক্ষণ কেন্দ্র আছে, ITI আছে, সেখান থেকে বহু ছেলে মেয়েকে সহজেই এখানে কাজে হিসাবে পাওয়া যায়, এটা লিখবে। চাহিদা দেশের বাজারে, বিদেশের বাজারে, এর যে ইস্পাতটা চাহিদা আছে, ইস্পাতটা লিখবে। ইস্পাতটা কিসের চাহিদা আছে এখানে? ইস্পাতটা ভাত তৈরি করে কি টাটা, সেটা লিখবে, একটু লেখাটা বড় করবে। তাহলে চাহিদা হয়ে গেছে। ভালো পয়েন্ট, খুব সুন্দর পয়েন্ট, কিন্তু এই আরও কিছু সিকোয়েন্সের অভাব আছে। আমি এই লেখাটা মোটামুটি ম্যাপও আছে, সবই আছে, লেখাটাতে আমি 4 তক্ক দেওয়া যায়। এইটা ডিপেন্ড করছে মাস্টার টিচারের উপর, কোন টিচার। আমি 1 নম্বরের উত্তর এখানে পাইনি খুঁজে, আমার জানা 1 নম্বর, ফলে আমি 4 দিতে বাধ্য। ঠিক আছে, আর একটা দিবে এই বছর কত, এইখানে মানে কত 2010 সালে বা কোনো একটা সালে কত লোহা মেট্রিক টন উৎপন্ন হয়েছিল, মানে ইস্পাত। যদি এটা গুগল থেকে সার্চ করতে পারো নিশ্চয়ই দিয়ে দেবে। ওটা বিশেষ দ্রষ্টব্য দিবে, বিদ্রোহ পয়েন্টটা দিবে, বিদ্রোহ বিশেষ দ্রষ্টব্য, একটা তো কোনো তথ্য, বাস। খুব সুন্দর লেখা। আরও এই 1907 সাল বা এখানে যেগুলো বললাম ভুলগুলো, সেগুলো যদি ঠিক হতো তাহলে আমি 5-এ 5 দিতাম। এরপর নেশা নাই যে আমি নেশা 1 নম্বর কাটবো, অমনি না। আরে উত্তর একটা তো আছে, এটা 5 নম্বরের প্রশ্নের একটা 5 নম্বরের তো উত্তর আছে। তাহলে যে কাটবে তাকে উত্তরটা লিখে দেখিয়ে দিতে হবে।
এটাই আমি মনে করি। তাহলে 5-এ 5 নাইলে দাও তুমি, ঠিক আছে, যথেষ্ট। দেখো এটা পূর্ব মধ্য ভারত পেয়েছিল, এ লটারি হয়েছিল, এ সব কিছু দেখিয়েছে। এ ভূমিকা মোটামুটি পূর্ব মধ্য ভারত লেখাটা একটু মোটামুটি সব টানতে হবে, রাউরকেল্লা, ঝাড়খণ্ড, জামশেদপুর সব কিছু আমি বলেছি, 7টা কারখানায় টানতে হবে। এখানে আকরিগুলো পাওয়া যায়, সব কিছুই লিখেছে। উড়িষ্যার ময়ূরভঞ্জ, বাদাম পাহাড়, গরুমহাশনী, সুলাইপাত, আমি অনেক তথ্য দিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে, বোর্ডে একটা সাদা বোর্ডে ভিডিও দিয়েছিলাম। কয়লাতে ঝরিয়া, উড়িষ্যা, তালচের থেকে পাওয়া যায়, ঠিক আছে। চুনাপাথর, আরে চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডোলোমাইট বইয়ের মতন কেন লিখছো? আলাদা আলাদা কাটো না, এটাকে 5টা করো। চুনাপাথর আলাদা করো। দেখো আগের খাতাটা করেছে না, আগের খাতাটা কেমন করেছে দেখতে পেয়েছো? চুনাপাথর, ডোলোমাইট, ম্যাঙ্গানিজ কত হীনমন্যতে কেন গেছে? 5টা পয়েন্ট করো। খনিজ সম্পদ মূল পয়েন্ট, খনিজ সম্পদের 5টা শাখা পয়েন্ট, বুঝতে পেরেছো? এখানে ম্যাঙ্গানিজ, ডোলোমাইট অমনি করে লিখবে না, দেখতে কেমন লাগছে একটা, ঠিক আছে। লিখেছো বিদ্যুৎ, ডিভিসি, বোখারো, ঠিক আছে। জল, সুবর্ণরেখা, মহানদী, হ্যাঁ বিভিন্ন। এখানে পারলে এইটা লিখে দেবে যে দামোদর, দুর্গাপুরের জন্য দামোদর, সুবর্ণরেখা টাটার জন্য, মহানদী রাউরকেল্লার জন্য গোদাবরী। গোদাবরী তক্ক কেনে যাবে, এরপর তুমি নর্মদা ঢুকে দিবে। গোদাবরী নদীর জল পূর্ব মধ্য ভারতের কোন দিক থেকে আসছে, এরপর সিন্ধু নদী চলে যাবে। তো ম্যাপ সম্বন্ধে কোনো সেন্স নাই, নন সেন্স, এটা ভুল। পুঁজিপতিরা মূলধন, এটা ভাষা। 2 নম্বর, 3 নম্বর, NH শ্রমিক ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রশিক্ষণ কেন্দ্র, ITI মাইটিআই লিখে দিল। প্রচুর দক্ষ এবং সুলভ শ্রমিক পাওয়া যায়, এগুলো সব ভাষা, এগুলো সব একই। কলকাতা বন্দর, পোর্টারে, ঠিক আছে। উপনিবেশ, ঠিক আছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পয়েন্টটা আগের মেয়েটা দেয়নি। পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য খুব ইম্পর্টেন্ট। আর ঐতিহাসিক প্রেক্ষাপট, 2টা পয়েন্ট আমি বলেছিলাম না, একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর একটা বলেছিলাম 10 নম্বরে কি দিবে তুমি, ঐতিহাসিক প্রেক্ষাপট। এই পয়েন্টগুলো তুমি দিয়েছো, ঠিক আছে। মোটামুটি তুমি 3.5 অবধি পাবে। এটা আরো উন্নত করে আস্তে আস্তে 4-এর মধ্যে ঢুকবে। লেখাটা ভালো লেখা, 3.5 মানে ভালো। তুমি 5-এও পেতে পারো কারো কাছে, আমার কাছে 3.5 পাচ্ছ। টিচারের উপর ডিপেন্ডেবল করছে, টিচারের মানসিক অবস্থার উপর ডিপেন্ডেবল করছে। উত্তর ভালো, উত্তর লেখা হয়েছে। এই যে 10 মিনিটে তুমি প্রথম উত্তর লেখা প্র্যাকটিস করছো, এটাই বিরাট পরীক্ষার হলে অনেক ভালো হবে। প্র্যাকটিসটাই মেন, প্রচুর প্র্যাকটিস করবে সবাই। এ পড়েছে পূর্ব মধ্য ভারত। পূর্ব মধ্য ভারত লৌহ ইস্পাত শিল্পের জন্য দ্বিতীয় পূর্ব মধ্য ভারত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি হলো, নাম দিয়েছে কিছু, পরিচয়, ভূমিকাটা অনেক বড় হচ্ছে, দেখিয়ে দিয়েছি ছবিতে। খনিজ সম্পদের প্রাচুর্য, ছোটনাগপুর মালভূমি বলেছে, ছোটনাগপুর মালভূমি সংলগ্ন এলাকা বটে, ঠিক আছে, খুব সুন্দর। ছোটনাগপুর তো ভারতের খনিজ ভান্ডারের নীতি বলে। আকরিগুলা লিখেছে, কয়লা লিখেছে, চুনাপাথর, ডোলোমাইট একসাথে কেন লিখছো? ম্যাঙ্গানিজ লিখেছে, ঠিক আছে। সুলভ জল, সুলভ জল লিখো না, সুলভ লেখো না, প্রয়োজনীয় জল, সুলভ লেখো না, ঠিক আছে। এটা সুলভ শ্রমিকটা, ঠিক আছে, সুলভ, এটা প্রয়োজনীয় জল পয়েন্টটা। দামোদর, সুবর্ণরেখা, মহানদী, কোন নদীর জন্য কোন কারখানা, পারফেক্ট লিখতে পারলে আরও ভালো, পরীক্ষাতে আরও লিখবে, আরও উন্নতি করবে। আমার আবার লিখতে দেবো, প্র্যাকটিস অনেক হবে। বিদ্যুতের সহজলভ্যতা, ঠিক আছে, ভালো পরিবহন ব্যবস্থা, খুব সুন্দর। বন্দরের নৈকট্য, সুলভ শ্রমিক, ব্যাপক চাহিদা, সরকারি নীতি গ্রহণ, স্বাধীনতার আগে পঞ্চবার্ষিকী, বাহ, বৈদেশিক সহায়তা, পূর্ব সোভিয়েত রাশিয়া, খুব সুন্দর। আর তুমি ওইটা কই লিখলে, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, উপনিবেশিকটা, উপনিবেশিকটাকে লিখবে। এটার মধ্যে না আলাদা আলাদা পয়েন্ট করতে হবে, ঠিক আছে। আর রোমান হরফ কেন করছি? রোমান হরফ পয়েন্ট করে না, 1 নম্বর 2 নম্বর প্রপার হবে। রোমান হরফে তো অন্য শাখা পয়েন্ট দিই আমরা, মূল পয়েন্ট রোমান হরফে না রাখা ভালো, ঠিক আছে। তোমাকে তো এরকম 8 লিখতে হয়েছে, দেখো খাটালি আছে তো, 4টা জিনিস লিখতে হয়েছে, তবে 8 পেয়েছো। তেমনি একটা 8 লিখে দিলেই তো কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি শাখা যদি থাকে তখন রোমান হরফে যাবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, ভালো লেখা মোটামুটি। এটা আমি 4 দেবো। প্রথম দিন লেখা, আস্তে আস্তে আরও উন্নতি করো, আরও প্রোগ্রেস করো, আস্তে আস্তে আমি 5-এর মধ্যে যাবো উত্তরটা। এটা কেউ 5ও দিয়ে থাকবে, কেউ 3ও দিয়ে থাকবে, তর্কবাজ। তো সেটা আমাকে বলতে হবে যে কী লিখলে হতো আরও, ঠিক আছে। আমার যা মনে আসছে এই লেখালার মধ্যে যথেষ্ট। আর লেখা সেটিংটাই মেন। আর ছবিটা দিয়েছি, ছবি দিলে তো অনেক নম্বর পাওয়া যায় গুগলে, ঠিক আছে। ছোটোর মধ্যে একটা ম্যাপ রেখেছি এবং ভূমিকার মধ্যে ম্যাপ ঢুকিয়েছে, কত সুন্দর, খুব সুন্দর আইডিয়াস। দুর্গাপুরে কেন গড়ে উঠেছে? পূর্ব মধ্য ভারত লিখেছিস, দেখো এ কেমন মুখস্থ বিদ্যা। পূর্ব মধ্য ভারত লিখে শুরু করছো কেন গো? আরে দুর্গাপুর দিয়ে শুরু করো তুমি। যে পশ্চিমবঙ্গে দুর্গাপুর কারখানা আছে, দুর্গাপুর এইখানে অবস্থিত। দুর্গাপুরটা ব্রিটিশরা এটার দিয়েছিল, ভূমিকা টাইপের। দ্বিতীয় পঞ্চবার্ষিকীর পর এটা হয়েছে, এইখানে ঢুকাবে সব। খনিজ সম্পদ আকরিগুলা কোথা থেকে নিয়েছে? ময়ূরভঞ্জ, ঝাড়খণ্ডের সিংভূম অঞ্চল থেকে আসবে, ঠিক আছে। কয়লা তো এখানে আছে, রানীগঞ্জেই কয়লা আছে, দুর্গাপুরের রানীগঞ্জের কয়লাই পাওয়া যায় ভালো, ঠিক আছে। ডোলোমাইট, চুনাপাথর তো একই। ডিভিসি থেকে জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎও লিখতে পারো ফারাক্কা থেকে, বা দুর্গাপুরের নিজেরও তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। মূলধন, স্থানীয় মূলধন, ঠিক আছে। জল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যোগাযোগ, শ্রমিক, বন্দর, অনেক তথ্য, খুব সুন্দর তথ্য, খুব সুন্দর লেখা, 1 পাতার মধ্যে শেষ। ভাইটাল লেখা, 4 পাবে তুমি, খুব সুন্দর লেখা। এখানে কিন্তু ভূমিকাটা একটু ভালো করবে, হ্যাঁ, ঠিক আছে। কে গুড। জামশেদপুর এই বছর খুব ইম্পর্টেন্ট, পৃথকভাবে জামশেদপুর আসতে পারে, কারণ রতন টাটা স্যারের মৃত্যু হয়েছে, তো তাই ওনার স্মৃতিতে দিয়ে দিতে পারি এটা। জামশেদপুরে কেন গড়ে উঠেছে, খুব ইম্পর্টেন্ট। ডিস্কো পুরো নাম, শর্ট নাম, খুব সুন্দর। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। খনিজ সম্পদ, কাঁচামাল, ভারতের খনিজ ভান্ডার, ছোটনাগপুর থেকে আকরিগুলা, কয়লা, ঠিক আছে, খুব সুন্দর তথ্য। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ওই তথ্যগুলো দিবে। ম্যাঙ্গানিজ,
ABCD 2 রোমান হরফে নাম্বার দিয়ে আমি পছন্দ করি না, দেখতেই মানে একটা অড লাগে জিনিসটা। মূল নাম্বার দিবে না, 1 2 3 যেমন দাও, একে চন্দ্র যেমন লিখেছো 1 2 3 4। তোমরা রোমান হরফ কি পছন্দ করো? রোমান হরফ যখন শাখা, ধরো খনিজ সম্পদ একের আবার শাখা হচ্ছে, তখন রোমান হরফ নিয়মটি শাখাতে যায়, মূল নম্বরে কোনো রোমান হরফ কেউ লেখে না। রোমান হরফ তো বেশি লিখতে হয়, 2টা ডিজিট, কোনো সময় 3টা ডিজিট, বেশি লিখতে হয় না তোমাকে। শর্টকাটের যুগ। সুবর্ণরেখা নদীর জল, কোথাকার সুবর্ণরেখা নদীর জল? কোনটা পড়েছে? টাটা, ঠিক আছে, ওকে। আমি টাটাতে জলটা দেখবো, খুব ইম্পর্টেন্ট, কোন নদী থেকে নিচ্ছ, যে কোনো লেখা। একমাত্র ভিলাই বলেছি টুন্ডুলা খালের জল হবে, ভিলাই টুন্ডুলা খালের জল। রাউরকেল্লা পড়লে মহানদীর জল হয়, আর বাকি তো ডিভিসি, দুর্গাপুর, বাকি সবগুলোই মোটামুটি। পরিবহন ব্যবস্থা ঠিক আছে, বন্দরের নৈকট্য ওকে। পারাদ্বীপ পর্যন্ত টাটাতে, ঠিক আছে, পারাদ্বীপ টাটাতে, উড়িষ্যার তো যেতেই পারে। ভারতের সুলভ দক্ষ শ্রমিক চাহিদা, ভালো লেখা, খুব সুন্দর লেখা, এটাও তুমি 4 পাবে, খুব সুন্দর লেখা। সবাই ভালো পড়ে এসেছো, কিন্তু 4-এর মধ্যে নাম্বার পাচ্ছ। বার্নপুর 200 কিমি দূরে অবস্থান, প্রাচীনতম কারখানা, খুব সুন্দর, বাহ, ভূমিকা খুব সুন্দর, ফার্স্ট ক্লাস। কাঁচামাল ঝাড়খণ্ডের এই আকরিগুলাটা পশ্চিমবঙ্গে হয় না, বার্নপুর বা দুর্গাপুরের আকরিগুলা কিন্তু ওই ঝাড়খণ্ড বা উড়িষ্যা থেকে আনতে হবে, কোনো করার নেই। ঝাড়খণ্ডের ঝরিয়া থেকে কয়লা, আরে আমাদের রানীগঞ্জের কয়লা নিবে না তুমি বার্নপুরে? ঝরিয়া থেকে কেন কয়লা আনবে? ঝরিয়ার কয়লাও নাও, ঠিক আছে, কিন্তু রানীগঞ্জে তো অ্যাভেলেবেল কয়লা, কয়লার পয়েন্ট ঠিক নেই। উড়িষ্যার গাংপুর, বীরমিত্রপুর থেকে ম্যাঙ্গানিজ, উড়িষ্যার সুন্দরগড় থেকে ডোলোমাইট, দামোদর শক্তি সম্পদ, ঠিক আছে। লেখা শেষ করতে পারিনি, আরও লেখার স্পিড বাড়াতে হবে। দেখো 5 মিনিটও লেখা শেষ করতে পারছে না, কিছু মনেও নেই, সেটিংয়ের অভাব। এই লেখাটা আমি মোটামুটি তোমাকে 2.5-এর মধ্যে দেবো, 5-এর মধ্যে, ঠিক আছে। ছবি টবি দিয়েছো, লেখা শেষ করতে হবে, ঠিক আছে। দেখো আরেকজন লিখেছো বোখারো তো কেন গড়ে উঠেছে, ওকে আমি বোখারো পেয়েছিল, তো বোখারো আনকমন লেখো, আনকমন লেখো, লেখে প্র্যাকটিস করো। আরে সব লেখার পরিকাঠামোতে একই, সাহস বেড়ে যাবে আস্তে আস্তে যে আমি সব পারি। আরে তুমি কমন আনকমনের ধারেই ধরবে না, তোমার সবই কমন, সবই আনকমন বলে কোনো জিনিসই হবে না পৃথিবীতে। যাই পড়ুক সব কমন লাগবে, এইভাবে ভূগোল পড়াশোনা করলে। সাইন্সের ভিত্তিক ভূগোল পড়া উঠেই যাবে দেশ থেকে, আর নোট ভিত্তিকেও। আরে দেখবে তোমাকে জেনারেলি 90% সবার ভূগোল কালচার হচ্ছে শিক্ষক থেকে নোট লেখায়, টিচাররা ধরা পড়ে। তুমি শিক্ষক বইটা তুমিই কিনেছো, আবার তোমাকে একটা খাতাতে আবার টুকানো হচ্ছে ওই বইটাই, মানে একটা বই তুমি কিনেছো, একটা বই সারা বছর ধরে টুকছো, আর সেইগুলোই তোমাকে মুখস্থ ধরা হবে, এটা প্যাঁ প্যাঁ করে বলবে, বোধ থাক আর না থাক। এই তো কালচার আমাদের গোটা ভারতবর্ষেরও বলতে পারো, এটাই কালচার। পশ্চিমবঙ্গের তো আমি এখন বলবো, যেহেতু আমি বাংলার সাথে জড়িত। তো সবাইকে আমাদের কাজ হচ্ছে এইসব বিপ্লব আনতে হবে পড়াশোনার মধ্যে, চেঞ্জ করতে হবে পড়াশোনা, সংস্কার করতে হবে এইসব আজে বাজে পড়ার পদ্ধতিগুলো। নিজের ভাষায় লিখতে হবে, তথ্য শুধু পড়াশোনা করবো। ডোলোমাইট সবাই দেখতে পাচ্ছ কীভাবে লিখেছে, বিদ্যুৎ, মূলধন, ঠিক আছে, শ্রমিকও লিখেছে, পরিবহন ব্যবস্থাও লিখেছে, শক্তি সম্পদ লিখেছে, ঠিকই আছে। বোখারো একটা আনকমন টাইপের লেখা পেয়েছিল, কিন্তু মোটামুটি ও সেটিং করে লিখেছে। আর বোখারো সোভিয়েত রাশিয়ার আন্ডারে হয়, এটা লিখবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা পয়েন্টটা নাই, হ্যাঁ, তথ্য খুব সুন্দর আছে। এই লেখাটা আমি 3.5 অবধি দিতে পারবো, হ্যাঁ। আরও কিছু সেটিংয়ের অভাব আছে, লেখাটা শেষ করবে। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প, পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প পড়েছে আবার। দ্বিতীয় পূর্ব মধ্য, দারুণ ম্যাপে দেখিয়েছে। পূর্ব মধ্য ভারত আকরিগুলো সব লিখেছে, আমি যা বলেছিলাম এই কোয়েশ্চেনটা আমি আলোচনা করেছিলাম বোর্ডে। কয়লা, রানীগঞ্জ, কয়লা শেষ করতে পারিনি, সেটিং করতে যে হাতে লেখা স্লো। এ মোটামুটি লেখা শুরু করেছিল যাতে, তাতে 2 তক্ক আমি দিতে পারবো, শেষ করতে পারিনি উত্তর। টাইম তার আগে আমি খাতা নিয়ে নিয়েছিলাম, মানে লেখা হ্যান্ডরাইটিংও স্পিড বাড়বে, এইটা প্র্যাকটিস হবে 2টা। এইভাবে তুমি যদি লেখো, তোমার লেখার সেটিং আসবে টাইমের সাথে। আমি টাইম অবশ্যই প্রতিদিন দেবো, এই টাইমের মধ্যে তোমাকে লিখতে হবে, তার মধ্যেই তোমার যা বিদ্যা মাথায় আসে এটা সম্বন্ধে তোমাকে ঝাড়িয়ে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইভাবে লিখে ছোট ছোট পরীক্ষা, মাইক্রো পরীক্ষা নিতে হবে কিছু। কয়লা দেখো কত সুন্দর 1 নাম্বার দিয়েছে, আর সমান রূপে শাখা নম্বর দিচ্ছে, দেখতে ভালো লাগে এটা। ডিবিসি ঝাড়খণ্ডের মূলধন, জামশেদপুর, শ্রমিক, পরিবহন অবস্থায় নেই। বন্দরের নৈকট্য খুব সুন্দর। জল, দামোদর মাইথন থেকে জল। ভিলাই দামোদর থেকে জল হবে না, ভিলাই টুন্ডুলা খালের জল, এটা খুব ইম্পর্টেন্ট। ভিলাই ছত্তিশগড়ে, তুমি দামোদর থেকে জল নিয়ে যাবে, বিপদ করবে নাকি? এরপর দেখবে রাশিয়ার টেমস নদী থেকে জল আনছে, ইংল্যান্ডের, কিংবা আমাজন নদী থেকে দক্ষিণ আমেরিকার জল আনছে তুমি, আকাশপথে জল আসবে তোমার। টুন্ডুলা খালের জল ভিলাইয়ে, এটা খুব, ভিলাইয়ে তো আমার একটাই চোখ থাকে, টুন্ডুলা খালের জল। আর আকরিগুলো হবে ডাল্লি রাজারা। আরে ময়ূরভঞ্জ থেকে কোন যুক্তিতে যাবে? আরে ছত্তিশগড়ের নিজের তো আকরিগুলো এখনই আছে, বাউলা ডিলা ডল্লি রাজারা। তো এইখানে কেন তুমি যেতে ইচ্ছা হয় উড়িষ্যাতে? এই লেখাটা সেই বুঝতে হবে কি, এটা ভিলাইটা অনেক ইম্পর্টেন্ট। আগে ভিলাইটা 1 নম্বর কারখানা ছিল ইন্ডিয়ার। আর এনটিপিসির করবার থেকে তাপ বিদ্যুৎ পাওয়া যায় এখানে। কই বিদ্যুৎ কই লেখো, অনেক পয়েন্ট কম আছে। বিদ্যুৎ কিচ্ছু লেখা নেই। তুমি আরে একটা তুমি কারখানা চালাবে, কারেন্টই নেই তোমার, কারেন্ট কই?
শ্রমিক মূল শক্তি, আচ্ছা ডিভিসি, ডিভিসি থেকে জলবিদ্যুৎ কোন যুক্তিতে যাবে? ঝাড়খণ্ড থেকে দরকার নাই। এটা বোখারোটা ভিলাই কোন রাজ্যে? ছত্তিশগড়। ছত্তিশগড়ের নিজের কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র, এনটিপিসি খুব বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। কোন দুঃখে তুমি অন্য জায়গা থেকে তাপবিদ্যুৎ নেবে? এইটাও একটা ইম্পর্টেন্ট। কোরবা হচ্ছে এনটিপিসি তাপবিদ্যুৎ, যেটা আমাদের পশ্চিমবঙ্গে ফারাক্কাতে আছে এনটিপিসি তাপবিদ্যুৎ। এখানে কোরবা, এটা ইন্ডিয়ার 1 নম্বর তাপবিদ্যুৎ, মনে রেখো কোরবাটা। ইন্ডিয়ার এনটিপিসির 1 নম্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কোরবা, সব থেকে বড় ব্র্যান্ডেড বটে। এইটার থেকেই তো ভিলাই, ওই জন্যই তো ভিলাইটা গড়িয়ে উঠেছে প্রায়, এত সুন্দর ফ্যাসিলিটি থাকার জন্য। ভিলাইটা সবাই ক্যাপ দেবে। ভিলাই আগে অনেক আগের কোয়েশ্চেন আমি বলছি, 2010-এর আগে কোয়েশ্চেন সেটিংয়ে নাম ধরে দিত ভিলাই কেন লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। এইটা বেশি ইম্পর্টেন্ট ছিল কোয়েশ্চেনটা। তারপরে ওইটাকে লঞ্চ করা হয়েছে পূর্ব মধ্য ভারত। মধ্য ভারত কেন অ্যাড করে? এই ভিলাইটা থাকার জন্য, বুঝতে পারছি। নাহলে তো আমরা পূর্ব ভারত কোয়েশ্চেনটা পড়ে যেতে পারে। কোনো টেস্ট পেপার পেজে দেখবে কোয়েশ্চেনটা আছে পূর্ব ভারতে কেন গড়ে উঠেছে। মধ্য ভারতে অ্যাটাচ করা হয় ভিলাইটার জন্য শুধুমাত্র। রাউরকেল্লা তো ইম্পর্টেন্ট না, ভিলাই খুব ইম্পর্টেন্ট। এই ভিলাইটা আলাদা করে সবাই প্র্যাকটিস করবে একটু। হ্যাঁ, পরীক্ষা সেটার যাতে ভালো কোয়েশ্চেন সেটার হয়, ব্রিলিয়ান্ট কোয়েশ্চেন সেটার যদি হয়, তাহলে সে মাঝে মাঝে কিন্তু ভিলাই সেট করা দরকার। এইভাবে ছাত্রদের একটু সাসপেন্স দেওয়া দরকার। এই লেখাটা তুমি 2 পাবে, আজগুবি লেখা, কিছু ভুলভাল তথ্য আছে। ভুল তথ্য লেখা যাবে না। মোটামুটি সবাই প্রচুর প্র্যাকটিস করে এইভাবে। আমার ভূগোলের অনেক ক্লাস দেওয়া আছে, তোমরা ইউটিউবে দেখবে। গঙ্গা নদীর গতিপথ দেওয়া আছে 3টা সেটে, সিন্ধু নদীর গতিপথ দেওয়া আছে। আমি নদ নদী থেকেও এই সেটটাতেই কোয়েশ্চেন দিতে পারি। উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদীর পার্থক্য আমি রিসেন্ট সাদা বোর্ডে ক্লাস দেবো। আমি রিসেন্ট পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্যটাও এই বিষয়ে ইম্পর্টেন্ট, সাদা বোর্ডে ক্লাস আসবে মাধ্যমিকের জন্য। আর আমার সড়ক পথের একটা ক্লাস দেওয়া আছে, সবাই দেখবে প্লিজ ক্লাসটা। একটাই রিকোয়েস্ট তোমরাকে, ভারতের সড়ক পথ বাহাদুর মাঝি সার্চ করবে, ক্লাসটা দেখবে একবার, দুর্দান্ত নলেজ আসবে। অড ইভেন সিকোয়েন্সে আমি পড়াইছি পুরো ইন্ডিয়ার রোড সিস্টেমটা। ওইখানে সোনালী চতুর্ভুজটাও উল্লেখ করা আছে, ওইটা সোনালী চতুর্ভুজও একসাথে পড়া হবে। ক্লাসটা একবার দেখবে, আমার সাদা বোর্ডে ওই ক্লাসটা করানো আছে। ঠিক আছে, এইভাবে সবাই অনেক নিশ্চয়ই সবার অভিজ্ঞতা হলো। আমি যেভাবে খাতা দেখলাম, তোমরাও সেভাবে খাতা সাজাও। তোমার ফ্রেন্ডদের খাতা দেখলে তারা কিভাবে সাজিয়েছে, তারা কিভাবে লিখলে বেশি নম্বর পাচ্ছে, কম কিভাবে আরো টাইমের প্রবলেম হচ্ছে, সবকিছু তুমি উপলব্ধি করো। এবং তোমারও এই প্রবলেমটা আসতে পারে, বা তুমি এটা থেকে আরো বেটার লিখতে পারো। মোট কথা সবাই প্র্যাকটিস করো প্রচুর, এইভাবে লিখে প্র্যাকটিস। আর এইভাবে একসাথে এই খাতা দেখা চেকটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, ফলে তোমাদেরও খাতা এইভাবেই মাধ্যমিক এক্সামিনার চেক করবে। তাই তুমি কিছুটা অভিজ্ঞতা সঞ্চয়িত অবশ্যই তোমার হচ্ছে এই ক্লাসটাতে, খুবই উপকৃত হবে। সবাই লিখে প্র্যাকটিস করো। আর টেস্ট পেপার পেজ থেকে লক্ষ্য করো তোমার কোশ্চেন তোমার জানার মধ্যে আসছে কিনা। প্রচুর, সব পেজেই করতে হবে না লিখে লিখে, তুমি কিছু কিছু রাইট দিয়ে চলে যাও, এটা আমি পারবো, এটা আমি পারবো, এটা আমি পারবো। আরে মনকে শক্ত করো। আর নিজের ভাষায় দেখো, সবাই নিজের ভাষায় লিখেছে এই উত্তরগুলো, কোনো নোট করেনি। হ্যাঁ, তুমি একটা টার্গেট করে খাতা সাজিয়ে নিতে পারো একবার প্রথমে, কিন্তু কোনো নোট নাই, ওটা তুমি নিজে সাজিয়েছো বিভিন্ন বই থেকে সংগ্রহ করে লেখাটা। কোনো টিচারের ভাষাটা আসছে না, কোনো টিচারের ভাষা তোমাকে জোর করে চাপানো যেমন না হয়, তাহলে তুমি পরীক্ষার হলে সব মুখস্থই করতে হবে। কিন্তু নিজের ভাষায় যদি লেখো, মুখস্থ করতে চাই না, ওটা তো আমিই লিখেছিলাম, ফলে তো আমি তো পরীক্ষা তো লিখতে পারবো। বুঝতে পারছো? একদম পড়াশোনার মানে সবকিছু চেঞ্জ করো ভাবনাগুলো। ওকে, ভূগোল ইতিহাস আমি জল করে দেবো। আর ইতিহাস আমি ক্লাস দিতে শুরু করবো রিসেন্ট, সাদা বোর্ডে ক্লাস। কনসেপশন দেবো, কোনো মুখস্থ করার দরকার হবে না। ইতিহাস পুরো সাল ওয়াইজ ম্যাপ ধরে ধরে ইতিহাস পড়ানো হবে। দুর্ধর্ষ ক্লাস আসবে, তোমরা ওয়েট করো শুধু। ওকে।